যে লোকটি বিএনপির সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হতো না, যে লোকটি প্রতিদিন নিয়ম মাফিক ঘুম থেকে উঠেই বিএনপির বদনাম না বললে, মিথ্যাচার না করলে তার সারাদিন ভালো লাগতো না, সে ব্যক্তিটি হলো সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এর আগেও ছিলেন, উনি তথ্যমন্ত্রী ছিলেন, আপনারা জানেন। তো দীর্ঘদিন উনি গোপন থাকার পর উনি একটি বিদেশি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, আপনারা দেখছেন গত কয়েকদিন আগে। উনি বলেছেন দীর্ঘদিন পর হলো এই প্রথম একজন মন্ত্রী আওয়ামী লীগের ওনাদের দলের কিছু ভুল কর্মকাণ্ডের কথা বলেছেন। যাই হোক, অবশেষে একজন মন্ত্রী হলো যে মন্ত্রীটি নাকি এতদিন পর্যন্ত মানে হাসাও মাহমুদ হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন, যে মিথ্যাচার করতেন সারাটা দিন, সেই ব্যক্তি তার নিজের দলের কিছু সমালোচনা করেছেন, তাদের যে কিছু কিছু ভুল পদক্ষেপ ছিল এগুলো নিয়ে কথা বলেছেন। তারপর উনি এখন এতটাই ভদ্র হয়েছেন, উনি এখন বলছেন যে বিএনপির সাথে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সাথে কাজ করতে তারা রাজি, বিএনপির আহ্বান, বিএনপির সাথে তারা একসাথে কাজ করবে, এমনটাই বলেছেন। এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আপনারা দেখছেন, যে বুথের মুখে রাম রাম। মানে যেই লোকগুলোর সাথে সংলাপে বসার জন্য বা দীর্ঘদিন যাবৎ বিরোধী মতের যে নেতাকর্মীরা, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ সংলাপের যে আলাপ আলোচনা করেছিলেন, তারা তো তাদেরকে স্পেস না দিয়ে তারা বড় বড় কথা বলেছেন যে বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি জামায়াত শিবির দেশ বিরোধী, দেশদ্রোহী, তাদেরকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই ব্যক্তি এখন বিপদে পড়ার পর, গর্তে যখন পা পড়ছে, এখন সেই নেতা হাসান মাহমুদ বিদেশের যে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন যে বিএনপির সাথে গণ গণতন্ত্র পুনরুদ্ধারে, হ্যাঁ, তা বিএনপির সাথে সংলাপ করতে প্রস্তুত। এর পরিপ্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছেন এই যে বুথের মুখে রাম রাম। তো যখন তাদেরকে প্রয়োজন ছিল এই গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আলাপ আলোচনা, তখন তারা আসে নাই। আর দেশের জনগণ তো জুলাই আগস্টের আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে তো এই গণতন্ত্র পুনরুদ্ধারই করেছে, তাদেরকে বিতাড়িত করে, দেশ থেকে তাদেরকে বিতাড়িত করেই এই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। অতএব এখন হাসান মাহমুদের সাথে এখন বিএনপির সংলাপের তেমন কোনো প্রয়োজন বোধ করছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো একটি মজার বিষয় কি, যে লোকগুলা নাকি মানে বিরোধী পক্ষে, বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাদেরকে মানে অকথ্য ভাষায় গালাগালি করত, নাম ব্যঙ্গভাবে তাদেরকে উপস্থাপন করত, সেই ব্যক্তি এখন মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন, সেই ব্যক্তিরা এখন বলছেন যে জনাব তারেক রহমান সাহেব বলছেন, মানে অনেক নম্র ভদ্রভাবে শুদ্ধভাবে তারেক রহমানের নাম উচ্চারণ করছেন, মির্জা ফখরুল ইসলামের নাম উচ্চারণ করছেন।